ফারাজ ফারাজ ঠিকই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ফারাজের স্কুলে চলে আসলাম। এটা হলো ফ্যান্টাসি আইসল্যান্ড, এটা পার্ক প্লাস স্কুল। তো ফারাজ এখন সবগুলো রাইডে উঠছে। ফারাজ প্রতিদিনই ক্লাস শেষ করে ওর যতগুলো রাইড আছে প্রত্যেকটা রাইডে ওঠে। Some things aren't meant to be fair. I know you let me down, and তো ফারাজের রাইডে ওঠা শেষ হয়ে গেলে আমরা ফারাজকে নিয়ে চলে আসলাম তার স্কুল থেকে একটু সামনে বিআরটির অপোজিটে একটা হোটেলে। I've been treading water for some time, picking up the parts of all my lies. Didn't get to solve it this time. How am I to break apart? Don't tell me why we can't collide. Nowhere to run, nowhere to hide. Don't you feel it? Don't you feel it? তো ফারাজকে নিয়ে দিশাকে নিয়ে চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে এই হোটেলে। তো এখানে যে স্কুলের যত গার্জিয়ানরা আছে সবাই কম বেশি মিলে এখানে সবাই মিলে লাঞ্চ করে থাকে। তো এখানকার খাবারটা খুবই মজা, যা বলার বাইরে। তো যাই হোক, আমরা এখানে প্রতিদিনই প্রায় যখন আমি চলে আসি তো এখানে লাঞ্চ করে থাকি। খাবারটা এত ভালো, কম প্রাইজের মধ্যে আপনি পেট ভরে খেতে পারবেন এবং খাবারের মানটা হলো সবচেয়ে ভালো, এটা হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে এখন আবার যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। ফারাজের কিছু জিনিস কেনাকাটা করতে হবে। বেগুনি খেতে মন চাইলো দিশার, তো বেগুনি খেয়ে নিল। তারপর যমুনা ফিউচার পার্কে নামলাম আমরা। The pain I felt is paid for, all is said and done. Oh, যমুনা ফিউচার পার্ক থেকে বাস থেকে নামলেই ওদের ফুচকা স্টোরটা দেখতে পাবেন। তো ওদের ফুচকা বেলপুরিটা খুবই মজা, যা বলার বাইরে। আমি এবং দিশা আসলে সব সময় ওদের ফুচকা বেলপুরিটা ট্রাই করে থাকি। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে যমুনা ফিউচার পার্কে ঢুকতেছি আমরা। তো ফারাজ এবং দিশা সুন্দরভাবে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তো আমাদের ফারাজের যা কেনাকাটা দরকার ছিল তো সেগুলো আমরা কিনে ফেললাম হোলসেল মার্কেট থেকে, কারণ যমুনা ফিউচার পার্কে হোলসেল মার্কেটে একমাত্র সবচেয়ে কম দামে পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বের হয়ে দেখি রাত প্রায় মনে হচ্ছিল যে অনেক বাজে, কিন্তু শীতকালে রাত দেখে তাই অনেক মনে হচ্ছে। এই দেখো কি আনছি আজকে। আজকে নিচে জোলাবাতি হইতেছে, সবাই মিলে টাকা দিয়ে করছে। কি তোমাদের জন্য খাবার বাসায় দিয়েছে আর ভাবি নিচে খাচ্ছে। তাই না? হ্যাঁ,
ও আরেকটা জিনিস আছে, দাঁড়া দাঁড়া। কি এটা কি আজকে সবাই মিলে খিচুড়ি রান্না করা হয়েছে? হ্যাঁ, পুরা বাবুর্চির মতো নিচে ইট দিয়ে পাক করছে। এই দেখো মুরগির মাংস রান্না করছে, আলাদা পুরা বাড়ির মানুষ। আলাদা মানে আলাদা মুরগির হ্যাঁ, মাংস? হ্যাঁ, আর এটা সবজি দিয়ে খিচুড়ি করছে। তাই? হ্যাঁ, সালাদও দিচ্ছে সব। ও এটার সাথে তো আরেকটা জিনিস না হইলে চলেই না। কি সেটা? এই যে আচার, এটা ওনারা বানানে, এটা আমাদের বাসার। আচার? এটা কি রসুনের আচারটা? হ্যাঁ, তোমার আম্মু যে বানায় দিছে। আর আর কোন কোন আচার বানায় না জানি? হ্যাঁ, ওই বোম্বাই মরিচের আচার, ওটা কি খাবা? বোম্বাই মরিচের আচার আছে, আরেকটা আছে। আরেকটা জানি কি, আরেকটা আরেকটা টক মিষ্টি। টক মিষ্টি এটা আচার। হচ্ছে রসুনেরটা, এটাতে রসুন বেশি। বুঝতে পারছি। এইটার সাথে এইটাই আর টক মিষ্টিটা খেতে ভালো লাগবে। বুঝছি। ওকে, দাঁড়াও, যাও প্লেট প্লেট নিয়ে আসি। আসো তাহলে। তো আমরা বাসা থেকে বের হওয়ার সময় তখনই দেখেছি নিচে সবাই মিলে রান্নাবান্না করতেছিল। তো যাই হোক, ওনাদের রান্নাবান্না শেষ হয়েছে, তো আমাদের জন্য বাসায় সবার জন্য পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, শীতের বেলা রাতে আপনার খিচুড়ি খেতে খুবই মজা লাগবে। তো এখানে অনেক কিছুই রান্না করেছে এবং মুরগি মাংসটাও খুব মজা হয়েছে। এই শীতের রাতে এই ল্যাটকা খিচুড়ি খেতে খুবই মজা লাগবে, যা বলার বাইরে। How could I know it would be goodbye, my love? When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant and cold. Where did the spark go, the warmth that once stole my soul? তো আমি এবং দিশা মিলে খুব মজা করে খিচুড়িটা খাচ্ছি, মানে খিচুড়িটা খুবই মজা হয়েছে, কারণ অনেকগুলো সবজি ডাল অনেক কিছু মিক্স করে রান্না করা হয়েছে এবং মুরগির মাংসের ঝোলটা, মুরগির মাংসটা খুব মজা হয়েছে, মনে হচ্ছিল একটা গ্রামের স্টাইলে রান্না বান্না হয়েছে। যাই হোক, এই শীতের রাতে ল্যাটকা খিচুড়ি খেতে খুবই মজা লাগছে আচার দিয়ে, যা বলার বাইরে। কারণ আচারটাও আমরা কয়েকদিন আগে বানিয়েছিলাম, জলপাইয়ের আচার, আপনার রসুনের আচার, বোম্বাইয়ের আচার, আরও অনেক পদের আচার বানিয়েছি। যাই হোক, খেতে খুব ভালো লাগছে। তো চেটে পুটে আমরা সব খেয়ে ফেললাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।